প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার প্রথম দিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তিনি সহ গতকাল শপথ নেয়া 50 সদস্যের মন্ত্রিপরিষদ শ্রদ্ধা জানাচ্ছেন স্মৃতিসৌধে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বলেন ফোন দিতে দিয়েছিলাম।
শহীদ জিয়াউর রহমান বাবা মায়ের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। বাবা রাষ্ট্রপতি, মা সাবেক প্রধানমন্ত্রী, তিনি নিজেও দর্শক, আপনারা দেখছেন তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিতেও হাত দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ করছেন। এর আগে তিনি দিনের শুরুতে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরেই তিনি আপনারা জানেন, নতুন সরকারের প্রথম কর্মদিবসে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু তার প্রথম দিনটি তিনি শুরু করলেন। এরপরেই কিন্তু তিনি শ্রদ্ধা নিবেদনের পরেই শেরেবাংলা নগরে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং মোনাজাতে অংশ নেবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান কথা বলছেন। এরপর দুপুর 12:15 রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুলেল শ্রদ্ধা জানান সেই বীরদের প্রতি যাদের জন্য আমাদের এই স্বাধীন বাংলাদেশ, যারা স্বাধীন বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তারপর তিনি মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবার শ্রদ্ধা জানান। জাতির বীরদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে তিনি স্মৃতিসৌধের স্বাক্ষর করেন এবং এখানে প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে তার আজই প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলেল শ্রদ্ধা জানান সেই বীরদের প্রতি যাদের জন্য আমাদের এই স্বাধীন বাংলাদেশ, যারা স্বাধীন বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তারপর তিনি মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবার শ্রদ্ধা জানান। জাতির বীরদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে তিনি স্মৃতিসৌধের স্বাক্ষর করেন এবং এখানে প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে তার আজই প্রথম কার্যদিবস এবং কার্যদিবসের শুরুতেই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে, বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার কাজ শুরু করলেন। স্বাধীন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী। গতকাল তারা শপথ নিয়েছেন। দেশ পরিচালনার দায়িত্বে এসেছে বিএনপি সরকার 20 বছর পরে। তারেক রহমানের পরিচয়টা এখানে অন্তত আরেকবার অন্যভাবে দেয়া যায় যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, যিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান, যার মুক্তিযুদ্ধে ব্যাপক অবদান ছিল। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারেক রহমানের কাছে এই জায়গাটি অনেক বেশি আবেগেরও জায়গা। তার মুখব্যক্তি, তার বডি ল্যাঙ্গুয়েজে সেটাই দেখা যাচ্ছিল যে এই শ্রদ্ধাটুকু একই সঙ্গে তিনি তার পিতা সহ যারা যারা এই বাংলাদেশের জন্য অবদান রেখেছেন সবার প্রতি তার এই শ্রদ্ধা ছিল। তিনি সকাল 10টার দিকে তার বাসভবন থেকে বের হয়ে এখানে এসে পৌঁছান ঠিক 10:55 এবং 11টায় তিনি শ্রদ্ধা দেন। এখান থেকে তিনি চলে যাবেন
জিয়া উদ্যানে, যেখানে শায়িত আছেন তার বাবা মা। গতকাল তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তবে আজকে একজন সরকার প্রধান হিসেবে তিনি শ্রদ্ধা জানাবেন সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। তারপর তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ে যাবেন। সচিবালয়ে তিনি নামাজ এবং দুপুরের খাবার শেষ করে 3টার দিক থেকে তিনি তার অফিসিয়াল কাজ শুরু করবেন। মন্ত্রিপরিষদের সঙ্গে তার সভা হবে এবং সেই সভা শেষে তিনি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করবেন। বিশেষ করে আমরা জানি যে সচিবালয়ে একজন সরকার প্রধানের জন্য সচিবালয় খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকেই রাষ্ট্র পরিচালনার কাজগুলো পরিচালিত হয় এবং স্বাভাবিকভাবেই সেখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন, যারা সেই কাজগুলো সমাধা করবেন, তাদের সাথে তার আলাপচারিতা, এই ব্যাপারগুলো অনেক বেশি একজন প্রথম দিন থেকে তার যে কাজকর্মগুলো এগুলো খুবই গুরুত্ব রাখে। প্রধানমন্ত্রী হিসেবে গতকাল শপথ নেওয়ার পর বছরের যে কষ্ট এবং তার ছোট ভাই প্রয়াত হয়েছেন, সবার স্মৃতি নিয়ে কিন্তু তিনি এই যে নির্বাচনী প্রচারণা ছিল সময় পেয়েছিলেন লন্ডন থেকে ফেরত আসার পর দায়িত্ব দিলেন এবং সব মিলিয়ে অভিজ্ঞতাগুলো, দুঃসংস্কৃতিগুলো, সেগুলো দিয়ে তিনি জনগণের সেবার জন্য পুরোপুরি নিবেদন করবেন, এটাই সবাই প্রত্যাশা রাখে। এবং তাদের পক্ষে তার যে ছোট ভাই প্রয়াত হয়েছেন, সবার স্মৃতি নিয়েই কিন্তু তিনি এই যে নির্বাচনী প্রচারণাগুলো চালিয়েছেন। খুব কম সময় নির্বাচনী প্রচারণার জন্য সময় পেয়েছিলেন লন্ডন থেকে ফেরত আসার পর। তারপর সরকারের দায়িত্ব নিলেন। তার এই যে এত বছরের অভিজ্ঞতাগুলো, দুঃসহ স্মৃতিগুলো, সেগুলো দিয়ে তিনি জনগণের সেবার জন্য নিজেকে পুরোপুরি নিবেদন করবেন, এটাই সবাই প্রত্যাশা রাখে। এবং তাদের পক্ষ থেকেও এ ধরনেরই বলা হয়েছে যে সাধারণ মানুষ, জনগণ যাতে সব ধরনের সেবা পায়, সব ধরনের স্বস্তিতে দেশে বসবাস করতে পারে, সেই প্রচেষ্টা থাকবে বিএনপি সরকারের। তারা বিগত শাসকদের ভুল ত্রুটিগুলো থেকে শিক্ষা নেবেন এবং সেগুলো যেন আর না ঘটে সেগুলো দেখবেন। সেই সঙ্গে তাদের যে স্মৃতিগুলো আছে, দুঃসহ স্মৃতিগুলো, ভোগান্তির যে স্মৃতিগুলো, সেগুলো যেন অন্য কারোর জীবনে ফিরে না আসে, সেগুলো নিশ্চিত করার চেষ্টা করবেন। তারেক রহমান সহ মন্ত্রিপরিষদের সদস্যরা স্মৃতিসৌধ ছেড়ে যাচ্ছেন এবং আমরা যেটি বলছিলাম আমাদের দর্শকদেরকে যে এরপরে তারা যাবেন শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে। মন্ত্রিপরিষদে যারা সদস্য আছেন তাদের মধ্যে গতকাল পর্যন্ত আমরা দেখেছি একে একে দপ্তর বন্টনের ব্যাপারগুলো অনেক রকমের, কদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় অনেক জল্পনা কল্পনা চলছিল কাকে কোন দায়িত্ব দেওয়া হয়। বিএনপির দল থেকে বলা হচ্ছিল যে তাদেরকেই বেছে নেওয়া হবে মন্ত্রণালয়ের দায়িত্বগুলোতে, যাদের ক্লিন ইমেজ আছে, যারা কোনো ধরনের দুর্নীতি বা বড় ধরনের কোনো অভিযোগের সাথে প্রমাণিত নয়, কোনো অভিযোগের সাথে নেই, নিঃসন্দেহে প্রমাণিত নয়, এ ধরনের কোনো অভিযোগ নাই যাদের বিরুদ্ধে, তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হবে, যাতে করে দেশের জন্য তারা তাদের সর্বোচ্চটা দিতে পারেন। এটা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যে স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এটি রাষ্ট্রীয় পর্যায়েরই একটি আয়োজন। সরকার প্রধানরা শুরু করেন তাদের কর্ম দায়িত্ব জাতির বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এটাই নিজেদেরকে প্রেরণা জাগানো বা দৃঢ়চিত্ত হওয়া আরও এভাবে যে এই দেশ সর্বোচ্চ সেবার দাবিদার। সুতরাং যারা প্রাণ উৎসর্গ করেছেন এই দেশের জন্য, সেই তাগিদটা যেন এই যারা সরকার পরিচালনা আসলেন তাদের ভেতরেও যেন কাজ করে, তারাও যেন একই রকমের দীপ্ত
পদক্ষেপে তারা এগিয়ে যান দেশের সেবা করতে, সর্বোচ্চটুকু দিতে। আমরা পর্দায় হয়তো দেখতে পাচ্ছি যে একে একে সবাই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করছেন এবং শেরে বাংলা নগরের উদ্দেশ্যে যাচ্ছেন। আজ সচিবালয়ের যে দিনটি, প্রথম কর্মদিবস, যেমন সরকার প্রধান হিসেবে তারেক রহমান এবং মন্ত্রিসভার সদস্যদের, ঠিক তেমনি নতুন সরকারের সাথে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ যারা আছেন তাদেরও আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু। একজন সরকার প্রধানের সাথে বা সরকারের মন্ত্রিসভার সাথে যারা সচিব বা অন্যান্যরা যারা কাজ করবেন তাদের বোঝাপড়াটা খুবই জরুরি। এই প্রথম দিন থেকেই তাই তারা শুরু করছেন সেটি, এবং আলোচনা বা মতবিনিময় সে ব্যাপারগুলোই প্রাধান্য পাবে, যাতে করে এই সরকারকে দেশ সেবার জন্য পুরোপুরি সহযোগিতায় তারা মনোনিবেশে থাকেন এবং কোনো রকমের যে লাল ফিতার দৌরাত্ম থেকে শুরু করে সচিবালয়ে যে দুর্নামগুলো রয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলোর যে দুর্নামগুলো, অচলায়তনগুলো রয়েছে, সেগুলো যাতে দূর করা যায়। অন্তর্বর্তী সরকারের সময়টিতে এগুলো নিয়ে ব্যাপক আলোচনা ছিল, চেষ্টা ছিল, এবং এই সরকার সেগুলোকে আরও বাড়িয়ে দেবেন, সেই ঝামেলাগুলো দূর করবেন, তৎপরতা বাড়িয়ে দিয়ে সেই প্রচেষ্টা থাকবে। এখানে এ পর্যন্তই, এবং জিয়ার সমাধিতে উনি যখন শ্রদ্ধা জানাবেন, আমরা আশা করি আমাদের দর্শকদেরকে সেই দৃশ্যটিও সরাসরি দেখাতে পারবো। এগুলো খুবই খুবই তার জন্য আবেগেরও, যে একই সঙ্গে তিনি একজন শহীদের সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি এই দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। একজন সাবেক রাষ্ট্রপতি, তার বাবা একজন রাষ্ট্রপতি ছিলেন, দেশ পরিচালনা করেছেন। তার মা সাবেক প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই অভিজ্ঞতাগুলো তিনি দেখেছেন, জেনেছেন, এবং তিনি এখন প্রধানমন্ত্রী। বিশ্বের বুকে ধরনের নজির আর নেই, এবং এ কারণে তার প্রতি প্রত্যাশাটা স্বাভাবিকভাবে মানুষের অনেক বেশি থাকবে। এটাও নিশ্চয়ই, প্রত্যাশার চাপটাও নিশ্চয়ই তিনি সেভাবে কাজ দিয়ে, দায়িত্ব দিয়ে সামলে নেবেন। তার প্রতিটা কাজ, প্রতিটা পদক্ষেপে মানুষের অনেক বেশি নজর থাকবে, সেটাও তিনি জানেন। আজ থেকে তার পথ চলা শুরু হলো, এবং নিশ্চয়ই সেই প্রত্যাশা নিজের প্রতিও তিনি রাখেন যে দেশের মানুষকে হতাশ করা যাবে না। যে পরিমাণ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি সরকারে এসেছেন, জনগণ যেন হতাশ না হয় সেই চেষ্টাটা অবশ্যই তারা করবেন, বরং জনগণ যেন স্বস্তি পায়, তাদের সিদ্ধান্তটা ঠিক ছিল এটা যেন প্রমাণ হয়, সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু তারেক রহমানের নেতৃত্বে তার বিএনপি সরকারের, যারা 20 বছর পর রাষ্ট্র ক্ষমতায় এসেছে।